আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক ঈমানদীপ্ত যাত্রার সঙ্গী হব যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করবে। গল্পটি এক সাধারণ মানুষের, যার জীবনের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়েছিল বিসমিল্লাহর শক্তি এবং মহান রবের ওপর অবিচল ভরসা। চলুন শুরু করা যাক সেই অসাধারণ কাহিনী। বহুকাল আগে এক সমৃদ্ধ জনপদে বাস করত এক হতদরিদ্র কাঠুরিয়া। তার ছোট কুঁড়েঘরটিতে থাকত তার স্ত্রী ও একটি সন্তান। লোকটির জীবন ছিল কঠিন সংগ্রামে পরিপূর্ণ। প্রতিদিন তার দিনের শুরু হতো ভোরের আলো ফোটার সাথে সাথে, যখন পাখিরাও ঠিকমতো জাগে না। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো, প্রায় ধারহীন কুড়াল। সেই কুড়াল কাঁধে নিয়ে সে পাড়ি দিত মাইলের পর মাইল পথ গভীর জঙ্গলের উদ্দেশ্যে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে শুকনো কাঠ সংগ্রহ করে সেগুলো আঁটি বেঁধে মাথায় করে সে নিয়ে আসত স্থানীয় বাজারে। কাঠ বিক্রি করে দিন শেষে যা আয় হতো তা দিয়ে চাল ডাল কেনাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। দারিদ্র্যের এই নির্মম কষাঘাত সত্ত্বেও সেই কাঠুরিয়ার চেহারায় কখনো হতাশার ছাপ পড়ত না। তার হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সে বিশ্বাস করত এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী এবং আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। তার সবচেয়ে বড় অভ্যাস, বা বলা ভালো সবচেয়ে বড় শক্তি ছিল যে কোনো কাজ শুরুর আগে ভক্তিভরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। ঘর থেকে বের হওয়ার সময়, জঙ্গলে প্রবেশের সময়, এমনকি কুড়াল দিয়ে গাছের ডালে প্রথম আঘাত হানার আগেও তার ঠোঁটে থাকত পরম করুণাময়ের নাম বিসমিল্লাহ। এই পবিত্র বাক্যটিই ছিল তার সকল সাহসের উৎস। তার স্ত্রী ছিল একজন মমতাময়ী নারী, কিন্তু সংসারের অভাব অনটন মাঝে মাঝে তার ধৈর্যের বাঁধ ভেঙে দিত। সে প্রায়ই অশ্রুসিক্ত নয়নে স্বামীকে বলত, আমরা এত ইবাদাত করি, আল্লাহর নাম নিই, তবুও আমাদের এই দুর্দশা কেন কাটে না? দেখুন, আশপাশের কত মানুষ কোনো পরোয়া না করেও কত সুখে শান্তিতে আছে। কাঠুরিয়া তখন স্ত্রীর কাঁধে হাত রেখে কোমল স্বরে বলত, ভেঙে পড়ো না আমার প্রিয় স্ত্রী, আল্লাহ আমাদের দেখছেন। তিনি তার বান্দাদের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তুমি শুধু ভরসা রাখো সেই মহান সত্তার ওপর, যিনি পাথরের ভেতরে থাকা পোকাকেও আহার যোগান। দেখবে একদিন তিনিই আমাদের জন্য এমন ব্যবস্থা করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। একদিন সকালের দৃশ্য ছিল আরও করুণ। গত রাত থেকে ঘরে এক মুঠো খাবারও ছিল না। ছোট বাচ্চাটি খিদে পেয়েছে মা বলে কান্না জুড়ে দিয়েছে। স্ত্রীর চোখ বেয়ে অঝরে অশ্রু পড়ছিল। এই দৃশ্য দেখে কাঠুরিয়ার বুকটা ফেটে যাচ্ছিল। সে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। শুধু বলল, আমি আমার মালিকের নাম নিয়ে বের হচ্ছি, তিনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু। তিনি নিশ্চয়ই তার বান্দাদের খালি হাতে ফেরাবেন না। এই বলে সে কাঁপা কাঁপা হাতে তার কুড়ালটি কাঁধে তুলে নিল এবং অশ্রুসিক্ত চোখে ঈমানের সাথে বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে পড়ল এক অনিশ্চিত দিনের উদ্দেশ্যে। কাঠুরিয়া তার প্রতিদিনের চেনা পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে চলল, কিন্তু আজ তার হাঁটার গতি ছিল মন্থর আর মন ছিল ভারাক্রান্ত। সন্তানের ক্ষুধার্ত মুখ আর স্ত্রীর অশ্রুসজল চোখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। তার মনে হচ্ছিল আজ তাকে যে কোনো মূল্যে একটু বেশি কাঠ সংগ্রহ করতেই হবে, যেন অন্তত কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়। এই চিন্তা থেকে সে এক নতুন সিদ্ধান্ত নিল। প্রতিদিন তো জঙ্গলের সামনের অংশ থেকেই কাঠ কাটি, যেখানে বড় গাছ প্রায় নেই বললেই চলে। আজ আরও গভীরে যাব, যেখানে মানুষের আনাগোনা কম। নিশ্চয়ই সেখানে ভালো এবং শুকনো কাঠের সন্ধান মিলবে। এই সংকল্প নিয়ে সে পরিচিত পথ ছেড়ে এক অচেনা ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। সে যত ভেতরে যাচ্ছিল, জঙ্গল ততই দুর্গম হয়ে উঠছিল। এক মুহূর্তের জন্য তার মনে ভয়ের শীতল স্রোত বয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে মহান আল্লাহ নাম স্মরণ করল, বিসমিল্লাহ। এই পবিত্র শব্দটি উচ্চারণের সাথে সাথেই তার মনের ভয় দূর হয়ে গেল এবং এক গভীর সাহস এসে গেল তার মনে। দীর্ঘক্ষণ হাঁটার পর যখন সে প্রায় ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল, হঠাৎ তার চোখ পড়ল এক বিশাল প্রাচীন গাছের উপর।
গাছটি এতই বড় যে তার ডালপালা চারদিকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গাছটির একটি বিশাল মোটা ডাল সম্পূর্ণ শুকিয়ে মরে গিয়েছিল, যা দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। কাঠুরিয়ার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি তো উত্তম পরিকল্পনাকারী। সে তার কুড়ালটি কাঁধ থেকে নামিয়ে কোমরের গামছা দিয়ে কপালের ঘাম মুছল। তারপর পুরো শক্তি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই শুকনো ডালে আঘাত করল। কুড়ালটি পুরনো আর ধারহীন হওয়ায় প্রথম কয়েকটি আঘাতে তেমন কিছুই হল না, কিন্তু সে থামল না। ঈমানের বলে বলিয়ান হয়ে সে একের পর এক আঘাত করতে লাগল। কয়েকবার সজোরে আঘাত করার পর হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। মটমট করে একটি বিকট শব্দ হল এবং ডালের একটি অংশ ভেঙে নিচে না পড়ে গাছের কোটরের ভেতরে ঢুকে গেল, আর সেই ভাঙা অংশ দিয়ে ঝর্ণার জলের মতো ঝরঝর করে কি যেন পড়তে শুরু করল। প্রথমে কাঠুরিয়া ভাবল হয়তো গাছের ভেতরে জমে থাকা জল বা পোকামাকড় হবে, কিন্তু যখন জিনিসগুলো মাটিতে পড়ে সূর্যের আলোয় প্রতিফলিত হতে লাগল, তখন তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হল। এগুলো জল বা পোকা নয়, এগুলো চকচকে স্বর্ণমুদ্রা। শত শত হাজার হাজার স্বর্ণমুদ্রা গাছের কোটর থেকে বেরিয়ে এসে তার পায়ের কাছে একটি ছোট স্তূপ তৈরি করেছে। কাঠুরিয়া বিস্ময়ে, অবিশ্বাসে আর উত্তেজনায় পাথর হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কি করে সম্ভব? একটি গাছের ভেতর থেকে স্বর্ণমুদ্রা? তার সারা শরীর ভয়ে আর উত্তেজনায় কাঁপতে শুরু করল। সে দ্রুত চারদিকে তাকালো, যদি কেউ তাকে দেখে ফেলে। কিন্তু সেই গভীর নির্জন অরণ্যে সে আর তার রব ছাড়া আর কেউ ছিল না। স্বর্ণমুদ্রার সেই স্তূপের দিকে তাকিয়ে তার মনে হল সে যেন কোনো স্বপ্ন দেখছে। স্বর্ণমুদ্রার স্তূপ দেখে কাঠুরিয়ার এক মুহূর্তের জন্য মনে হল এ তো স্বয়ং আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এই স্বর্ণমুদ্রাগুলো তার সব অভাব দূর করে দেবে। তার স্ত্রী আর সন্তানদের মুখে হাসি ফুটবে। তাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। সুন্দর পোশাক, ভালো খাবার, একটি আরামদায়ক জীবন, সবকিছুই এখন তার হাতের মুঠোয়। লোভের এক শীতল স্রোত তার শিরা উপশিরায় বইতে শুরু করল। সে কাঁপা কাঁপা হাতে স্বর্ণমুদ্রাগুলো স্পর্শ করতে গেল। মুদ্রাগুলোর শীতল স্পর্শ তার আঙুলে লাগতেই তার পুরো শরীর কেঁপে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভেতরের ঈমানি সত্তা জেগে উঠল। যে সত্তা তাকে এতদিন ধরে আল্লাহর পথে অবিচল রেখেছিল, সেই সত্তা তাকে তীব্রভাবে তিরস্কার করল। তার বিবেক তাকে প্রশ্ন করতে লাগল, হে আল্লাহর বান্দা, তুমি কি করতে যাচ্ছ? এই সম্পদ কি সত্যিই তোমার? তুমি তো এখানে কেবল কাঠ কাটতে এসেছিলে। এই স্বর্ণমুদ্রা তো তোমার পরিশ্রমের ফল নয়। কাঠুরিয়ার মন তখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। একদিকে দুনিয়ার সব সুখ আর আরামের হাতছানি, অন্যদিকে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। তার মন দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক মন বলছে, কেউ তো দেখছে না, নিয়ে নাও, তোমার পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দাও। অপর মন বলছে, সাবধান, আল্লাহ তো সব দেখছেন। তুমি কি সামান্য দুনিয়াবী সুখের জন্য তোমার ঈমানকে বিক্রি করে দেবে? তুমি কি হারাম পথে অর্জিত সম্পদ দিয়ে তোমার সন্তানদের প্রতিপালন করবে? যে মুখে তুমি বিসমিল্লাহ বলো, সেই মুখে হারাম খাবার তুলে দেবে? এই অন্তর্দ্বন্দ্ব তাকে প্রায় পাগল করে তুলছিল। সে মাটিতে বসে পড়ল, দুই হাতে মাথা চেপে ধরল। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগল। সে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আমার রব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন। দীর্ঘক্ষণ নিজের সাথে এই মানসিক লড়াই চলার পর অবশেষে তার ঈমান জয়ী হল। সে সিদ্ধান্ত নিল, আমার রব যদি আমাকে ধনী করতে চান, তবে তিনি আমাকে হালাল পথেই রিজিক দান করবেন। আমার এই হারাম সম্পদের প্রয়োজন নেই। যে আল্লাহ আমাকে এতদিন অনাহারে রেখেও ঈমানের ওপর টিকিয়ে রেখেছেন, তিনি নিশ্চয়ই আমার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন। এই সংকল্প করার সাথে সাথেই তার মনের ভেতর থেকে সমস্ত লোভ, ভয় আর অস্থিরতা দূর হয়ে গেল। এক অনাবিল প্রশান্তি তার হৃদয়কে ছেয়ে ফেলল। সে উঠে দাঁড়ালো, স্বর্ণমুদ্রাগুলো একটিও স্পর্শ না করে সেগুলো আবার গাছের কোটরের ভেতরে ঠেলে দিল। তারপর ভাঙা ডালের অংশটি দিয়ে কোটরের মুখটা আগের মতো বন্ধ করার চেষ্টা করল।
এরপর আশপাশ থেকে মাটি, শুকনো লতাপাতা আর শ্যাওলা এনে জায়গাটা এমনভাবে ঢেকে দিল যেন এখানে যে কিছু ঘটেছে তা বোঝার কোনো উপায়ই না থাকে। কাজটি শেষ করে সে গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। হারাম থেকে বেঁচে থাকার আনন্দ যে কত মধুর তা সে আজ প্রথমবারের মতো অনুভব করল। মনটা হয়তো খালি হাতে ফেরার আশঙ্কায় কিছুটা ভারাক্রান্ত ছিল, কিন্তু ঈমান রক্ষা করতে পারার গৌরবে তার বুকটা ভরে উঠেছিল। সে আর সেই গাছের দিকে ফিরেও তাকাল না। একটু দূরে গিয়ে অন্য একটি সাধারণ গাছ থেকে কাঠ কেটে বোঝা বাঁধল এবং সেই কাঠের বোঝা কাঁধে নিয়ে প্রশান্ত হৃদয়ে বাড়ির পথে রওনা দিল। সেই রাজ্যের বাদশাহ ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ, প্রজাহিতৈষী এবং আল্লাহ ভীরু শাসক। তিনি প্রায়ই রাতের গভীরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং তার রাজ্যের মানুষের কল্যাণের জন্য দুয়া করতেন। এক রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমানোর পর তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তার রাজ্যের বিশাল জঙ্গলের গভীরে এক প্রাচীন বৃক্ষের কোটরে লুকানো আছে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা। কিন্তু স্বপ্নের সবচেয়ে আশ্চর্যজনক অংশ ছিল তিনি দেখলেন তার রাজ্যেরই এক দরিদ্র কাঠুরিয়া সেই সম্পদের সন্ধান পায়, কিন্তু চরম অভাব ও দারিদ্র্য সত্ত্বেও সে একটি মুদ্রাও স্পর্শ না করে কেবল আল্লাহর ভয়ে ও তার ওপর ভরসা করে সেখান থেকে ফিরে আসে। স্বপ্নটি এতটাই জীবন্ত ছিল যে ঘুম থেকে ওঠার পরও এর প্রতিটি দৃশ্য বাদশার চোখে ভাসছিল। এই অলৌকিক স্বপ্ন বাদশাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এর পেছনে মহান আল্লাহর কোনো বিশেষ ইশারা রয়েছে। তার রাজ্যে এমন একজন আল্লাহ ভীরু ও সৎ মানুষ বাস করে, এটা ভেবে তার মন গর্বে ভরে উঠল। তিনি সেই মুমিন বান্দাকে এক নজর দেখার জন্য এবং তার সততার পুরস্কার দেওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। পরদিন সকালে রাজদরবার শুরু হতেই তিনি তার সবচেয়ে বিশ্বাসভাজন ও প্রবীণ উজিরকে নির্জনে ডেকে পাঠালেন। তিনি উজিরকে তার দেখা স্বপ্নের আদ্যোপান্ত খুলে বললেন এবং নির্দেশ দিলেন, আপনি অবিলম্বে একদল বিশ্বস্ত সৈন্য নিয়ে জঙ্গলে যান। স্বপ্নের বর্ণনা অনুযায়ী সেই গাছ ও স্বর্ণমুদ্রা খুঁজে বের করুন এবং রাজকোষাগারে জমা দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেই সৎ কাঠুরিয়াকে খুঁজে বের করে সম্মানসহ আমার দরবারে হাজির করুন। আমি নিজ হাতে তাকে পুরস্কৃত করতে চাই। কিন্তু বাদশাহ জানতেন না তার এই বিশ্বাসভাজন উজিরের অন্তরে বাসা বেঁধেছিল লোভ এবং কপটতার বিষ। বাদশার মুখে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার কথা শুনে তার চোখ লোভে চকচক করে উঠল। সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটিও। এই বিপুল সম্পদ যদি আমি নিজে হস্তগত করতে পারি তবে আমার 7 পুরুষ আরামে কাটিয়ে দিতে পারবে। বাদশাকে ধোঁকা দেওয়ার এমন সুযোগ আর পাওয়া যাবে না। সে বাদশার সামনে অত্যন্ত বিশ্বস্ততার ভান করে বলল, জাহাপনা, আপনার হুকুম শিরোধার্য, আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিজে গিয়ে সমস্ত সম্পদ উদ্ধার করে আনব এবং সেই ভাগ্যবান কাঠুরিয়াকেও আপনার সামনে হাজির করব। আপনার মতো একজন ন্যায়পরায়ণ শাসকের রাজ্যেই এমন সৎ মানুষ থাকা সম্ভব। এই বলে উজির একদল সৈন্য নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। বাদশার দেওয়া নিখুঁত বর্ণনা অনুসরণ করে তার সেই প্রাচীন গাছটি খুঁজে পেতে মোটেও কষ্ট হল না। সে সৈন্যদের কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে নিজে গাছের কাছে গেল এবং লতাপাতা সরাতেই স্বর্ণমুদ্রা দেখতে পেল। স্বর্ণের সেই অকল্পনীয় দ্যুতি দেখে তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার লোভী অন্তর আর কোনো বাঁধ মানল না। সে দ্রুত চারদিকে তাকিয়ে নিশ্চিত হল যে সৈন্যরা তাকে দেখছে না। তারপর সে অতি সন্তর্পণে স্বর্ণমুদ্রাগুলো বের করে নিজের আলখাল্লার নিচে লুকিয়ে ফেলল এবং আগে থেকে আনা একটি থলে, যা সে নুড়ি পাথরে ভর্তি করে এনেছিল, সেটি গাছের কোটরে রেখে দিল। তার পরিকল্পনা ছিল সে বাদশাকে গিয়ে বলবে যে স্বপ্নটি মিথ্যা ছিল, সেখানে কোনো স্বর্ণমুদ্রা ছিল না। আর যদি কাঠুরিয়াকে খুঁজে পাওয়া যায়, সে যখন এসে পাথরের থলে পাবে তখন সে নিজেই হতাশ হয়ে ফিরে যাবে এবং সবাই তাকে মিথ্যাবাদী ভাববে। এভাবেই সে এক ঢিলে 2 পাখি মারার পরিকল্পনা সাজিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। এদিকে কাঠুরিয়া যখন খালি হাতে কেবল এক বোঝা সাধারণ কাঠ নিয়ে বাড়ি ফিরল, তার স্ত্রী সারাদিনের উদ্বেগ নিয়ে দরজায় দাঁড়িয়েছিল।
স্বামীর কাঁধে সামান্য কাঠের বোঝা দেখে তার মুখটা আশাহতায় মলিন হয়ে গেল। সে ভাবল, আজও হয়তো সন্তানের মুখে খাবার তুলে দেওয়া হবে না। কাঠুরিয়া ঘরে প্রবেশ করে স্ত্রীর বিষণ্ণ মুখ দেখে আর চুপ করে থাকতে পারল না। সে তাকে পাশে বসিয়ে জঙ্গলের সেই অলৌকিক ঘটনা, স্বর্ণমুদ্রা খুঁজে পাওয়া থেকে শুরু করে আল্লাহর ভয় তা ফিরিয়ে দেওয়া পর্যন্ত সব কিছু খুলে বলল। সব শুনে তার ধার্মিক স্ত্রী প্রথমে অবাক হলেও পরক্ষণেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে স্বামীর হাত ধরে বলল, আপনি একদম সঠিক কাজ করেছেন। আমাদের হারাম সম্পদের কোনো প্রয়োজন নেই। যে আল্লাহ এতদিন আমাদের দেখভাল করেছেন, তিনিই আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন। আপনার এই সততা ও ঈমানের জন্য আমি গর্বিত। আমাদের না খেয়ে থাকতে হলেও আমরা হারাম পথে পা বাড়াব না। এই কথায় কাঠুরিয়ার মন থেকে শেষ দ্বিধাটুকুও দূর হয়ে গেল এবং সে এক গভীর প্রশান্তি অনুভব করল। পরদিন সকালে পূর্বের রাতের অনাহার সত্ত্বেও কাঠুরিয়ার মনে কোনো আফসোস বা হতাশা ছিল না। সে আগের মতোই আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তার কুড়ালটি কাঁধে তুলে নিল। ঘর থেকে বের হওয়ার সময় সে স্ত্রীকে বলল, আজ আমি আবার সেই গাছের কাছেই যাব। স্বর্ণমুদ্রাগুলো সরিয়ে রেখে শুধু শুকনো ডালটা কেটে নিয়ে আসব। ওটা দিয়ে অনেক দিনের জ্বালানির ব্যবস্থা হয়ে যাবে। এই বলে সে ভক্তিভরে বিসমিল্লা বলে জঙ্গলের পথে রওনা দিল। গভীর জঙ্গলে সেই পরিচিত গাছটির কাছে পৌঁছে সে দেখল সব কিছু আগের মতোই আছে। সে আল্লাহর নাম নিয়ে গাছের কোটরে হাত ঢুকিয়ে দিল, যাতে স্বর্ণমুদ্রাগুলো সরিয়ে রেখে কাঠ কাটা শুরু করতে পারে। কিন্তু কোটরে হাত দিতেই সে অবাক হল। মুদ্রাগুলো আর ছড়িয়ে ছিটিয়ে নেই, বরং একটি ভারী থলের মধ্যে ভরা রয়েছে। সে ভাবল, হয়তো গতকাল তাড়াহুড়োয় আমি খেয়াল করিনি। সে কোনো কিছু না ভেবেই ভারী থলেটি কাঁধে তুলে নিল এবং ভাবল, এই হারাম সম্পদের বোঝা আমি বইতে পারব না, একে দূরে কোথাও ফেলে দিয়ে আসব। এই ভেবে সে থলেটি কাঁধে নিয়েই অন্য একটি গাছ থেকে কাঠ কেটে বাড়ির দিকে রওনা দিল। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ি ফিরে সে উঠানের এক কোনায় কাঠের বোঝাটি নামিয়ে রাখল। তারপর কাঁধ থেকে সেই ভারী থলেটি নামিয়ে স্ত্রীকে ডেকে বলল, দেখো, শয়তান আবারও আমাকে পরীক্ষায় ফেলেছিল। এই সেই শূন্যের থলে। চলো এটাকে এমন কোথাও ফেলে দিয়ে আসি যেন আর কখনো চোখের সামনে না পড়ে। তার স্ত্রী কৌতূহলবশত থলের মুখটা খুলল, কিন্তু ভেতরে উকি দিয়েই সে বিস্ময়ে চিৎকার করে উঠল। কাঠুরিয়া ছুটে এসে দেখল থলেটি স্বর্ণে নয়, বরং চকচকে মসৃণ সব পাথরের নুড়িতে ভর্তি। স্ত্রীর চোখে মুখে রাজ্যের হতাশা। সে কান্না জড়িত কণ্ঠে বলল, এই কি? এর জন্যই আপনি এত কষ্ট করে বোঝা বয়ে আনলেন? আমাদের ভাগ্যটাই হয়তো এমন পাথরের মতো কঠিন। কিন্তু কাঠুরিয়া এই ঘটনায় বিন্দুমাত্র হতাশ হল না, বরং তার মুখে ফুটে উঠল এক নির্মল হাসি। সে আকাশপানে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি হয়তো চাননি আমরা হারাম স্বর্ণের মালিক হই, তাই তিনি সেগুলোকে পাথরে পরিণত করেছেন। তাতে কি, এই পাথরগুলো আমাদের কাজে লাগবে। এগুলো দিয়ে অন্তত ঘরের ভাঙা চুলাটা তো মেরামত করা যাবে। আল্লাহর সিদ্ধান্তের প্রতি তার এই নিঃস্বার্থ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি দেখে তার স্ত্রীর মনও শান্ত হল। সে বুঝল তার স্বামী সত্যি আল্লাহর এক প্রিয় বান্দা। ঠিক সেই মুহূর্তে যখন তারা সেই পাথরগুলো নিয়েই সন্তুষ্ট ছিল, তাদের কুড়ে ঘরের দরজায় একদল রাজকীয় সৈন্য এসে দাঁড়ালো। প্রধান সৈন্য কাঠুরিয়াকে দেখে বলল, আপনাকে মহামান্য বাদশাহ স্মরণ করেছেন। এখনই আমাদের সাথে রাজদরবারে যেতে হবে। এই অপ্রত্যাশিত আহ্বানে কাঠুরিয়া ও তার স্ত্রী ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল না তাদের মতো গরিবকে বাদশাহ কেন তলব করেছেন। কাঠুরিয়া ভয়ে ভয়ে সৈন্যদের সাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিল, আর তার হৃদয় কেবল আল্লাহর নামই জপছিল। ভয়ে ভয়ে কাঠুরিয়া রাজদরবারে প্রবেশ করল। বিশাল সুসজ্জিত দরবার, মন্ত্রী ও পারিষদবর্গের উপস্থিতি দেখে তার মতো একজন সাধারণ মানুষের গলা শুকিয়ে গেল। তাকে সরাসরি বাদশাহর সামনে হাজির করা হলো। ন্যায়পরায়ণ বাদশাহ তার দিকে স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না। আমি শুধু তোমার কাছে কিছু সত্য জানতে চাই। তুমি কি সম্প্রতি জঙ্গলের গভীরে কোনো গাছের কোটরে লোকানো সম্পদের সন্ধান পেয়েছিলে? কাঠুরিয়া ভাবল, হয়তো সেই সম্পদের মালিক স্বয়ং বাদশাহ এবং সে তা না জানানোর অপরাধে অভিযুক্ত হতে যাচ্ছে। কিন্তু সে মিথ্যা বলার কথা চিন্তাও করতে পারল না। সে হাত জোড় করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা, স্বর্ণমুদ্রা পাওয়া, আল্লাহর ভয়ে তা গ্রহণ না করা, পরদিন গিয়ে পাথরের থলে পাওয়া, সবকিছু অকপটে বাদশার সামনে বর্ণনা করল। তার সরল স্বীকারোক্তি শুনে দরবারের সবাই অবাক হয়ে গেল। বাদশাহ তখন তার লোভী উজিরের দিকে ফিরলেন, যে আত্মবিশ্বাসের সাথে একপাশে দাঁড়িয়েছিল। বাদশাহ তাকে আদেশ দিলেন,
উজির, আপনি যে থলেটি জঙ্গল থেকে উদ্ধার করে রাজকোষাগারে জমা রেখেছেন বলে দাবি করেছেন, সেটি এখন সবার সামনে নিয়ে আসুন। উজিরের বুকটা মুহূর্তের জন্য কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল। সে ভাবল, আমার থলেতে তো স্বর্ণই আছে, আর এই কাঠুরিয়া তো নিজেই স্বীকার করেছে যে সে পাথর পেয়েছে। আমার কোনো ভয় নেই। সে গর্বের সাথে রাজকোষাগার থেকে আনা সেই থলেটি বাদশার সামনে রাখল। বাদশা কাঠুরিয়াকে বললেন, এখন তুমি তোমার পাওয়া সেই পাথরের থলেটি খোলো। কাঠুরিয়া কাপা কাপা হাতে তার সাথে আনা সেই নুই পাথরের থলেটির মুখ খুলল, কিন্তু থলের ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে শুধু কাঠুরিয়া নয়, পুরো দরবারের সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। থলেটি পাথর দিয়ে নয়, বরং শত শত উজ্জ্বল চকচকে স্বর্ণমুদ্রায় কানায় কানায় ভর্তি। কাঠুরিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এ কি করে সম্ভব? সে তো নিজের চোখে দেখেছিল এগুলো পাথর ছিল। এবার বাদশাহ উজিরকে তার আনা থলেটি খোলার নির্দেশ দিলেন। উজিরের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে যখন কাঁপতে কাঁপতে থলের মুখ খুলল, তখন সবাই দেখল তার থলে থেকে স্বর্ণমুদ্রার বদলে ঝরঝর করে বেরিয়ে আসছে সাধারণ সব পাথরের নুড়ি। পুরো ঘটনাটি তখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। মহান আল্লাহর কুদরতে এক অবিশ্বাস্য মোজেজা ঘটেছে। যখন কাঠুরিয়া আল্লাহর উপর ভরসা করে হারামকে প্রত্যাখ্যান করেছিল এবং পাথর পেয়েও শুকরিয়া আদায় করেছিল, তখন আল্লাহ তার সততার পুরস্কার হিসাবে সেই পাথরগুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছেন। আর অন্যদিকে উজির যখন লোভের বশবর্তী হয়ে প্রতারণা করেছিল, তখন আল্লাহ তার স্বর্ণগুলোকে সাধারণ পাথরে পরিণত করে তার পরিকল্পনা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। সত্য উন্মোচিত হওয়ার পর উজির বাদশার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল, কিন্তু ন্যায়পরায়ণ বাদশাহ তার প্রতারণার জন্য তাকে কঠোর শাস্তি দিলেন এবং উজির পদ থেকে বরখাস্ত করে কারারুদ্ধ করলেন। এরপর বাদশাহ সিংহাসন থেকে নেমে এসে সেই দরিদ্র কাঠুরিয়ার কাঁধে হাত রাখলেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার ঈমান, তোমার ধৈর্য এবং আল্লাহর ওপর তোমার অবিচর ভরসা দেখে আমি অভিভূত। তুমি এই সম্পদের প্রকৃত মালিক। স্বয়ং আল্লাহ তোমাকে এর জন্য নির্বাচন করেছেন। এই সম্পদ তুমি গ্রহণ করো, এটা তোমার সততার পুরস্কার। বাদশাহ নিজ হাতে স্বর্ণমুদ্রা ভর্তি থলেটি কাঠুরিয়ার হাতে তুলে দিলেন। কাঠুরিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার প্রতিটি অশ্রুকণা যেন মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিল। সে বুঝতে পারল, বিসমিল্লাহ বলে শুরু করা কোনো কাজে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসায় কখনো কোনো অমঙ্গল হতে পারে না। সেই দিন থেকে কাঠুরিয়ার জীবনের সকল দুঃখ দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল। সে এক ধনী ও সম্মানিত ব্যক্তিতে পরিণত হল, কিন্তু সম্পদ তার ঈমান ও বিনয়কে বিন্দু পরিমাণও কমাতে পারেনি। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়াহ, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।